স্যার, জিবিএস রোগে আক্রান্ত অনেক রোগী হঠাৎ করেই হাত পা দুর্বল হয়ে যাওয়া, হাঁটতে না পারা ও শরীর অবশ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও অনেকে ভালো হচ্ছেন না। স্যার, এই ধরনের জিবিএস রোগীদের এসপি হসপিটালে কী ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আসলে জিবিএস রোগীরা আসলেই তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও সুস্থ হতে পারছে না। হ্যাঁ, অনেকেই সুস্থ হয়েছে ন্যাচারাল। জিবিএসটা কিন্তু ন্যাচারালি ডেভেলপমেন্ট করে। জিবিএস এটা নার্ভের একটা অসুখ, এটা আমরা গুলেনবার্গ সিনড্রোম বলা হয়। এটা সাধারণত বয়স কম যারা, সাধারণত 12 বছর থেকে 40 বছরের মানুষের এটা সব থেকে বেশি অ্যাটাক করে। 40-এর পর যেটা কমে যায় পার্সেন্টেজটা, এবং খুবই ভয়ঙ্কর একটা জিনিস। জিবিএস আক্রান্ত হলে এটা সাডেনলি আস্তে আস্তে পা থেকে অবশ হতে শুরু করে এবং পাশাপাশি জ্বর থাকে বডিতে, এবং এই প্যারালাইসিসটা আস্তে 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 একসময় লাংস পর্যন্ত প্যারালাইসিস করে দিতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। দেখা গিয়েছে জিবিএস আক্রান্ত রোগীরা সাধারণত 20% মৃত্যুর চান্স থাকে। 100 জনের মধ্যে 20 জন মৃত্যুর পসিবিলিটিস থাকে, তাদের লাংস পর্যন্ত প্যারালাইসিস হয়ে যায়। এই কারণে যারা জিবিএস আক্রান্ত হচ্ছেন, ইমার্জেন্সি ভিত্তিতে যে কোনো ধরনের নিউরোলজিক্যাল হসপিটাল এবং যেখানে আইসিইউ সিসিইউ আছে সেখানে তাদের ভর্তি করা উচিত, কারণ সেখানে তাদের লাইফ সাপোর্টের প্রয়োজন হতে পারে। বাট যখনই তাদের আবার রিকভারি ফেজ শুরু হয়ে যায়, রিকভারি ফেজটা যে কোনো মুহূর্তে হতে পারে, এটা 0 থেকে 20 দিন পর্যন্ত এটা খারাপের দিকে যেতে পারে। অনেকের 2 দিন পরে স্টপ হয়ে যায়, অনেকের 4 দিন পরে স্টপ হয়ে যেতে পারে। যখন স্টপ হয়ে গেল আর খারাপ হচ্ছে না, তখনই তাকে রিহ্যাবিলিটেশন ফেজ শুরু করতে হয়। রিহ্যাবিলিটেশন মানে সঠিক ফিজিওথেরাপি। ভুল ফিজিওথেরাপির মাধ্যমে একটা জিবিএস রোগী সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। আমাদের কাছে অনেক রোগী আসছে, জিবিএস রোগী 1 বছর 1.5 বছর পর আসছে, ততদিন মাসেল ওয়াস্টিং হয়ে গিয়েছে। তখন কিন্তু আমরা আর রিকভারি করতে পারছি না, কারণ ইউজ না করতে করতে মাসেল শুকিয়ে যাচ্ছে। কোন কোন মাসেল শুকিয়েছে রোগী কিন্তু বাসায় বসে টের পাবে না। 1 বছর যদি আপনি সঠিক ট্রিটমেন্ট না করেন, অনেক মাসেল শুকিয়ে যাবে, যে মাসেল কোনোদিন আপনি আর রিকভারি করতে পারবেন না। সো যে কারণে শুরু থেকেই আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, এবং আমাদের কাছে আসলে কোনো একটা মাসেলকে আমরা শুকাতে দেব না। প্রত্যেকটা মাসেলকে আমরা যত্ন করব, প্রত্যেকটা মাসেলকে আমরা ট্রিটমেন্ট করবো, মাসেল ধরে ধরে চিকিৎসা করব, যেন কোনো মাসেল ওয়াস্টিং হতে না পারে। এবং জিবিএস রোগীদের দ্রুত তারা আবার রেসপন্স করছে, তারা সুস্থ হয়ে যাচ্ছে। আমরা এসপি হসপিটালে অনেক জিবিএস রোগী ট্রিটমেন্ট করেছি, সুস্থ হয়েছে আমাদের এখানে। এখনও আমাদের এখানে ভর্তি আছে জিবিএস অ্যাটাক করা রোগী, চলে এসেছে সৌদি আরব থেকে এসেছে, সাউথ আফ্রিকা থেকে এসেছে। জিবিএস রোগী এখানে ভর্তি থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। সো দর্শক, যারা জিবিএস আক্রান্ত হয়ে গিয়েছেন, ভয় পাওয়ার কিছু নয়, যত দ্রুত সম্ভব চলে আসবেন এসপি হসপিটাল, যেখানে প্রপার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট হচ্ছে। আর যারা জিবিএস অ্যাটাক যদি হয়ে যায়, কখনো ভয় না পেয়ে দ্রুত সঠিক চিকিৎসা নেবেন এবং এসপি হসপিটালে রিকভারি করার জন্য অবশ্যই রিহ্যাবিলিটেশন ফেজের জন্য এসপি হসপিটালে চলে আসবেন। ধন্যবাদ সকলকে।